তোমাদের এত 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 মেসেজ আসছে এবং এত কমেন্ট করছো ফেসবুকের এক্সএম বাংলা পেজে এবং ইউটিউব চ্যানেলে, এত কমেন্ট করছো যে স্যার সারা বছর তো পড়লাম, কিছু মাথায় থাকছে না, এই পড়ছি আবার কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি, কি করব তাহলে? পরীক্ষার খাতায় তো সব একদম সব পড়া জিনিস, অথচ আমার মাথায় থাকছে না, ভুলে যাচ্ছি, কি করব তাহলে? আমি বলবো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, একদম নো টেনশন। তোমরা তোমাদের এফোর্ট দিয়ে তোমরা পড়ো, ভুলে যাচ্ছ আমি জানি, ভুলে যাওয়াটা স্বাভাবিক, ব্যাপক হারে প্রেশার পড়ছে। দেখবে পরীক্ষার আগের দিন অর্থাৎ 13 তারিখ খুব বেশি চাপ নেবে না, রাত জাগবে না কোনো মতেও নয়। যেমন রাত 9টা 10টায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, পুরো ফুল যেন 8 ঘন্টা নিশ্চিন্তায় ঘুম হয়, ঘুম হলে ব্রেন ফ্রেশ হয়ে যাবে, সকালে উঠবে, স্নান করে নিয়ে একদম রেডি হয়ে, যদি পারো তো এইভাবে একবার চোখ বুলিয়ে যতটা যেতে পারলে পারলে, বা পরীক্ষা দিতে যাওয়ার সময় যতটা পড়ে যেতে পারলে চোখ বুলিয়ে একবার দেখে যেতে পারলে পারলে, আর না পড়লে দেখতে হবে না। পরীক্ষার সময় যখন এইভাবে তুমি কোয়েশ্চেন হাতে পড়বে, তোমার মাথায় ঠিক অবশ্যই আসবে। তুমি যখন 4খানা অপশন তোমার চোখে পড়বে যে এই কোশ্চেনটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, 3টে 4টে 5টা 6টা এইভাবে দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই, তুমি এটা ভুলে এখন তুমি ভুলে যাচ্ছ, বাট পরীক্ষার খাতায় অবশ্যই তোমার মাথায় আসবে 4টে, অবশ্যই তোমার মাথায় চলে আসবে। এটা সাইন্টিফিক্যালি অবশ্যই এটা মাথায় আসতে বাধ্য। তাই এটা নিয়ে তোমরা বেশি ঘাবড়ে যেও না, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই যে আমার মাথায় থাকছে না কেন স্যার, আমি ভুলে যাচ্ছি, আমি এখন এখন মক টেস্টে এত কম নাম্বার পাচ্ছি শুধুমাত্র ভুলে যাচ্ছি বলে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, নিশ্চিন্তায় তুমি পরীক্ষাটা দাও, নিশ্চিন্তায়। তুমি বেশিরভাগ প্রেশার নিয়ে ফেলছো, এতটা প্রেশার নেওয়ার কোনো কারণ নেই, মাথা সবসময় খালি রাখো, রেখে তারপর এক্সাম দাও। তাই বারবার বলছি এটা নিয়ে ভেবো না, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। ওকে, তো থ্যাংক ইউ, আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে, কথাটা শোনো, মাথায় রেখো। ওকে, থ্যাংক ইউ।